মধ্যরাত পেরিয়ে যাবার খানিক পরে এলো সুখবর। বাংলাদেশ ক্রিকেট ভক্তরা তখন পবিত্র রমজান মাসের সাহরের প্রস্তুতি নিচ্ছেন কিংবা সাহরের মাঝপথে। সেই মধ্যরাতে ইংল্যান্ড থেকে ভেসে এলো খবরটি। দীর্ঘদিনের বোলিং আসনে নিষেধাজ্ঞা থেকে মুক্ত হলেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা সাকিবের বোলিং নিয়ে সমস্যা ধরা পড়েছিল গেল বছরের মাঝামাঝি সময়ে। সেই নিষেধাজ্ঞা থেকে আজ মুক্তি পেলেন সাকিব। বার্মিংহাম এবং চেন্নাইয়ের পরপর দুটি বোলিং অ্যাকশনে পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন সাকিব আল হাসান। স্বাভাবিকভাবেই নেমে আসে নিষেধাজ্ঞা। কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলার সময় ত্রুটি ধরা পড়ে বোলিংয়ে। সেই ত্রুটি সারাতে সাকিব কাজ করছে সারের কোচ গ্যারেথ বেটির সঙ্গে। লম্বা সময় ধরে তার সুফল পেয়েছেন সাকিব। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে বাধা থাকছে না তার। এমন অবস্থায় আবারও অলরাউন্ডার হিসেবে সব ধরনের ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব। তবে নিষেধাজ্ঞা মুক্ত হয়ে ফের বোলিংয়ের সমস্যা দেখা দিলে আইসিসি নিয়মে 1 বছরের জন্য নিষিদ্ধ হবেন তিনি। গেল বছরের সেপ্টেম্বরে পাকিস্তান সফর থেকে দেশে না ফিরে সারের হয়ে একটি ম্যাচ খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব। সেখানে 2 ইনিংস মিলিয়ে 63 ওভার বোলিং করে 9 উইকেট নিয়েছিলেন তিনি। আর কাউন্টি চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে আম্পায়াররা। এরপর প্রথম বার্মিংহামে লাভবরো ইউনিভার্সিটি ল্যাবে পরীক্ষা দিয়ে ব্যর্থ হন সাকিব। পরে ভারতে 21 ডিসেম্বর চেন্নাই শ্রীরামচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্সের দেওয়া পরীক্ষাতে পাশ করতে পারেননি সাকিব, যে কারণেই আগের মতোই নিষিদ্ধ থাকতে হয় সাকিবকে। নিউজ ডেস্ক, বার্তা 24।